পাড়ার একটা মফস্বল শহরে চায়ের দোকানে বসে দু বন্ধুতে গল্প করছে, হরিপদ আর নিরাপদ। হরিপদ বলছে, জানো নিরাপদ, আমার মেয়ের স্কুলে না একটা সাইকেল দিয়েছে, আবার সবাইকে দিচ্ছে নতুন সাইকেল। খুব ভালো হলো বলো, সব বাচ্চারা সময় মতো স্কুলে যেতে পারবে, রোদ্দুরে কষ্ট পাবে না। হ্যাঁ, ভাঙাচোরা রাস্তায় এত কষ্ট করে হেঁটে যাওয়া আবার হেঁটে আসা, বা সাইকেলের দুম তাড়াতাড়ি করে চলে যাবে, তাড়াতাড়ি করে চলে আসবে, ভালো হলো না? নিরাপদ বলছে, আমারও মেয়ে একটা সাইকেল পেয়েছে জানো তো। হ্যাঁ, দেখলাম আমি, মেয়ে গেছিলো আর মেয়ের মা গেছিলো, সাইকেলটা নিয়ে এসছে, খুব ভালো হলো। হরিপদ বলছে, কিন্তু জানো তো, আমার মেয়ের যে সাইকেলটা পেয়েছে না, সাইকেলের একটা ব্রেক শু ছিল না। আমি ও কোনো ব্যাপার নয়, দোকান থেকে 4 টাকা দিয়ে লাগিয়ে নিয়েছি। আসলে কী বলতো, এত বড় একটা কর্মকাণ্ড তো ভুল ত্রুটি তো হতেই পারে, তাই না? নিরাপদ বলছি, আমার মেয়ের সাইকেল দরকার ছিল, ওটা খুব দরকারও ছিল, পেয়েছি, খুব ভালো হয়েছে। আমার কাছে সাইকেল আমার মেয়ে 4-5 মাস ধরে বায়না করছে, আমি দিতে পারছি না। অনেক কষ্টে সৃষ্টে 400 টাকা জোগাড় করেছি। সেই 400 টাকা নিয়ে পাড়ার একজনের কাছে গেলাম, সে পুরনো সাইকেল বেচবে। বললাম, ভাই তুমি তো সাইকেলটা বেচবে? বলে হ্যাঁ। তা দাম কত? না 450 টাকা। আমি দেখলাম অনেক অনুনয় বিনয় করলাম, ভাই 400 টাকা করো। বলছে না, হবে না, কিছুতেই দিল না। কষ্ট করে টাকাটা জোগাড় করেছি, মায়াও লাগছে, মেয়েও কান্নাকাটি করছে। তখন খুব বললাম, ভাই এক কাজ করো, তুমি সাইকেলটা দাও, 400 টাকা রাখো, আমি 2 মাস পরে আর 50 টাকা দিয়ে যাও। ও বলে না না, নগদ দেবেন, নিয়ে চলে যাবেন, আমার কোনো ব্যাপার নেই। তা আমার এখন মেয়ে সাইকেল পেয়েছে, মেয়ে তো দারুণ খুশি, মেয়ের মা খুশি, আমিও খুশি, কিন্তু আমার একটু একটু গায়ে লাগছে। বলে কেন? না, আমার মেয়ের সাইকেলের ওই যে বেল বাজে না, ক্রিং ক্রিং করে, ওই বেলের স্প্রিংটা কাটা ছিল। বলছে হ্যাঁ, হতে পারে, এত বড় একটা কর্মকাণ্ড। না, ওই কাটা ছিল বেলটা। আমি সঙ্গে সঙ্গে মেয়েকে বললাম, তুই পাল্টাতে পারলি না? বলে না, সবাইকে দিচ্ছে, ও একটু ছাড়ো। আমি যদি ওখানে থাকতাম না হরিপদ, তোমায় এখনও এখানে গ্যারেন্টি দিয়ে বলছি, সাইকেলটা ওদের মুখের উপর ছুঁড়ে ফেলে দিতাম। বলতাম, আমরা ভিখিরি, ভিক্ষা চাইতে এসেছি, দান করছেন, দয়া করছেন? হ্যাঁ, আমরা কি মান সম্মান নেই? ভাঙাচোরা সাইকেল দেবেন, কেন দেবেন? ভালো সাইকেল দিতে পারেন না? মরদ নেই ভালো সাইকেলের? আমি তখন নিরাপদ আমার মুখের দিকে তাকিয়ে থেকে কথাগুলো বলছে। আমি তখন নিরাপদকে বললাম, আমি হরিপদ বললাম নিরাপদকে, নিরাপদ, কথা বলছো, চুপচাপ শোনো, বেশি কথা বলবে না। তুমি এত বড় বড় কথা বলছো কেন? মুখটা বন্ধ। এক্ষুনি তো বললে 400 টাকা ছিল, সাইকেল পাইনি, 50 টাকার জন্য দিল না। তা এত বড় বড় কথা বলো, তোমার লজ্জা কিসের? বড় বড় কথা, লজ্জা কিসের? আমি তো বলেছি, ওদের কাছে ছুঁড়ে ফেলে দিতাম, কেউ কিছু করতে পারতো না, নিতাম না। ভিক্ষা চাইছেন? ভিক্ষা চাইতে এসেছি, দয়া করছেন? তবে শোনো নিরাপদ, ওই পাড়ার মোড়ে না চুল পড়ে থাকলে পালং শাক বলে কুড়িয়ে নিয়ে যাচ্ছ তোমরা, তোমাদের এত আর্থিক অবস্থা ভালো, আবার কথা বলছো, চুপ করো।